কেউ পাইয়াও খানা আর কেউ খাইতো খানা, সেটাই অবস্থা হয়েছে। বুঝতে জানো, আজকে কাজ করার সময় একটা টিকটক দেখছি। টিকটক আমার গিয়া ভিডিও এমন এলো, তারা বুঝাইছে আর কি, যে কুরবানি ঈদের দিন তারা সকালে দুপুরে রাত্রে খালি গরুর মাংস, খালি গরুর মাংস, এমনকি 3-4 দিন ধরে আর গরুর মাংস খাইতেছে। প্রত্যেক দিন আর গরুর মাংস খাইতে ভালো লাগে না। নিজের বাড়িতে তো খালি গরুর মাংস, পরে মানে বক্তে বক্তে গড়তে হারিয়ে গেছে। বক্তে বক্তে আমাদের সাথে আমি খাইতাম না, খালি গরুর মাংস, গরুর বোনা, গরু এটা 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 কইতেছে, খাইতেছে। রাস্তার বার হয়েছে, দেওয়া হচ্ছে একটা চাষার লাগে, চাষা দাওয়াত দিছে যে আমার ভাই তাই একটা বালা খাওয়ানো আছে গরুর মাংস ছাড়া। এই যে চাষার বাড়িতে গরু বোনা নাই কি জানি কইলো, 8 জন বাড়িতে আছে বন্ধুর ভাই, ইয়াতে বন্ধু বাড়িতে গরু ভাই, মানে গরুর বর দেও হেরা কুরবানি দিতে পারছে দিক কেন, মনে করো 3 বেলা গরুর মাংস, এবং কি 3-4 দিন ধরে খাইতে পারতেছে। আর আমার মতো যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা কুরবানি দিতে পারছে না, যারা সমাজে একটু একটু মাংস খাইছে, এখানে তো যারা ঈদের দিনে খাই লাইছে, এই দিনে শেষ। সমাজ তারা আগে দিত সমাজেতে সুন্দর করে 3 বন্টক করে, যার যার পাপ্পা যার যার বুঝা দিত। ওনার কাছে মানছে বড় বড় ফ্রিজ বাড়িছে, খালি ফ্রিজের ভিতরে ঢুকাইতে, খালি নামের দেওয়া দেয় দিয়ে সব ফ্রিজে ঢুকাইতে। হ্যাঁ, একদিন হবে ওটা 3-4 দিন, 5 দিন, 10 দিন পরা আমার মতো গরিবে মিষ্টি কুমড়া খাইছে। এটা কই কথায় আছে না, কেউ পাইয়াও খানা আর কেউ খাইতো খানা, সেটাই অবস্থা হয়েছে।